আপনি বলতে পারেন কোনটা এই আন্দোলনে যারা শহীদ মারা গেছে তারা শহীদ হবে না। আমি বিনয় বলতে চাই আপনারা পোস্ট দেন, ফেসবুকে দেখেন যেসব বক্তা এই সমস্ত বক্তব্য রাখবেন তাদেরকে দিন যাচ্ছে এই এলাকা থেকে বের করে দেওয়া হবে। কোনো বক্তাকে কোনো মানবে না হবে না। আমাদের উত্তরবঙ্গে এই বগুড়ার সন্তান মুফাসসির কোরআন গোলাম কালকে আমি দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে আমাকে যদি আল্লামা সাইয়েদের স্মরণে তাফসীর মাহফিলে ডাকা হয় আমি রাস্তা ফরসলে করলাম দাঁড়িয়ে মানব ফ্রি আসলাম এবার আমার বক্তাদের এটা হওয়া উচিত। আপনি প্রমাণ দিতে পারবেন আল্লামা সাইয়েদের কোনদিন একটা টাকা দরকার নিয়েছে? আমি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম এখানে যখন হুজুর আসছিলেন ওরা সবার সামনে হুজুর আপনার জন্য অভিযোগ আছে আপনি কি দরকারে রাখেন? তিনি বললেন কে অভিযোগ করেছে টাকা দেন সে বলবো টাকা দেন সে বলবো লাস্টে যে বলেছে সে সরকার কথা বুঝলেন না? আমি জিজ্ঞেস করলাম হুজুরকে টাকা দেওয়া হলো, উনি 3টা মামলা করেছেন, 2 দিন আর মহিলা সমাবেশ, ওনাকে আমরা সম্মান দিয়েছি 20,000 টাকা আর ওনার যে পার্সোনাল সেক্রেটারি তাকে দিয়েছি 1,000 টাকা, 2009 টাকা বলছে। আর এখন বক্তারা বক্তরা ছাড়া আসে না, যেসব বক্তা দল মিলাইছে তাদেরকে বয়কট করেন, তাদেরকে 15 টাকা দরকার নাই। কথা বলে ঠিক সেসব বক্তার মধ্যে কোনো আসর হয় না। আল্লামা সাইয়েদের আমি আরেকটু বলতে চাচ্ছি সিরাজগঞ্জে উনি ওনার মাহফিল ছিল, এবার বৃষ্টি হয় না, সালাতুল ইস্তিসকা করা হচ্ছে, কাজ হচ্ছে না, কিন্তু হুজুর দোয়া করেন একটা প্রত্যক্ষদর্শী এই দারসালাম আলিয়া যারা আপনাদের দিয়েছিলেন আব্দুল মান্নান হুজুর বললেন সেদিন হুজুরকে বলা হলো তিনি দোয়া করলেন বাসায় যাওয়ার আগে হাঁটবে না। তিনি আল্লাহ বলেছিলেন হুজুরের কথা দিয়েছেন আমার যে আল্লাহ বলেকে হত্যা করেছে এই সরকার, আরো আমাকে নির্যাতন করেছে এই সরকার, আমাদের মৌলানাকে পায়ের মধ্যে স্যানিটাইজার দিয়ে পাকে কর্তৃত্ব করা হয়েছে। তিনি জেনেছেন আমার সাথে এই যে আরে তোমাকে অপমান করা হচ্ছে, তুমি কাকে অপমান করেছো? আল্লাহ রসুলের ওয়ারিসকে তুমি অপমান করতেছো। কথা বলেন ঠিক? আর তুমি এটা সময় নাই, আর বিচার বিধার সময় নাই। আমি আগে আমি কৌমি, আমি হেফাজত, আমি এই সর্বনাই এবং সময় নাই। এখন আপনারা চলে আসেন ভাই, হাত করে পান করেন সেটা তো সেটা মনে করেন, আগে কি পান করেন? আমি হাকিমুদ্দিন বলা কথা বলা করছি, এটা কথাটা আল্লাহর হাকিমুস সালাম কথা বলা হয়নি, ওয়াদু জাকাত কথা বলা হয়নি, কেন হাকিমুদ্দিন কথা বলা বলেন? কোনো মতো বাধ্যতা সৃষ্টি করা হবে না, দিন কায়েম করতে হবে। আল্লামা সাইয়েদ সাহেব যখন সমাজে করেছিলেন মাদানী সুযোগ করতে কি হয়েছে? তিনি বলছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে না মাদানী স্পিকার সেটা সমাজে পাশ হয়ে গেছে, মাদানী সুযোগ রাখতে পারেন ঠিক। তিনি বলেছিলেন কিসের নিরাপত্তা পারেন তিনি সমাজে কোনো নিরাপত্তা পাবেন না, সমাজে কি হবে যারা শহীদের সাথে যুক্ত হবে। আলহামদুলিল্লাহ এবার অনেকটু কাজ নিয়ে সম্বোধন করেছেন, নামাজের বিরুদ্ধে ছিল না অধ্যাপক মুজিবুর রহমান সিএর সাথে 1946 তিনি সংগঠিত দলের জামাতের প্রতিনিধিত্ব করছিলেন, তিনি বলছিলেন নামাজের বিরুদ্ধে দল বিষয় তিনি এটা চালু করছেন। আলহামদুলিল্লাহ ওই দলের লোক করেন। আমি আহ্বান করতে চাই আমাদের একটা সকল সকল ইসলাম দলকে একটা প্রাপ্ত আসতে হবে, সামনে নির্বাচন হয় একই প্রাপ্ত বহুত আমাকে মাঠে মধ্যে থাকতে হবে বিশাল। আমি আহ্বান করতে চাই আমাদের শহীদ হয়েছে তার বাসায় আমির জামান বিশ্ব ইসলামী আন্দোলন নেতা ডাক্তার শহীদুর রহমান নিয়ে এসেছিলেন, তিনি দেখা করেছেন ঢাকা থেকে গতকালকে মেসেজ এসেছে যে শহীদ পরিবার আর আমার কারণে 5 জন এখন আহত মেডিকেল করতে আমি আলিমকে দমন করছি। আপনারা আজকে এখানে যা করেন দিবেন এবং 2 কিলোমিটার দিবেন যে আমি উদাহরণ আহ্বান করছি 100 500 1000 যে যা করেন দেন যেটা আপনারা দেন না এটা শহীদের শহীদের রক্ত বিদ্যা দিতে পারেন না, শহীদের 6 লক্ষ শহীদ আমরা না আমাকে চ্যালেঞ্জ করেছিলেন এটা হাতে নাই, আমি তাকে হাতে দেখি